সিরিয়ায় সক্রিয় জঙ্গি গোষ্ঠী ইসলামিক স্টেটের লক্ষ্যবস্তুগুলোতে এক ভয়াবহ হামলার নির্দেশ দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গত সপ্তাহে আইএসের সন্দেহভাজন হামলায় ৩ মার্কিন সামরিক সদস্য নিহতের প্রতিবাদে এই কঠোর পদক্ষেপ নেওয়া হয়েছে। উত্তর ক্যারোলিনায় আয়োজিত এক জনসভায় প্রেসিডেন্ট ট্রাম্প নিজেই এই অভিযানের কথা ঘোষণা করেন। জনসভায় ট্রাম্প অত্যন্ত আত্মবিশ্বাসের সাথে বলেন, জনসভা শুরুর মাত্র ২ ঘন্টা আগে সিরিয়ায় সেই আইএস সন্ত্রাসীদের উপর আঘাত হানা হয়েছে, যারা গত কয়েক বছর ধরে পুনরায় সংগঠিত হওয়ার চেষ্টা করছিল। আমরা তাদের কঠোরভাবে আঘাত করেছি। গত সপ্তাহে আমাদের ৩ জন মহান দেশপ্রেমিক, ২ জন সৈনিক এবং একজন অসাধারণ দুভাষীকে হত্যাকারী সন্ত্রাসীদের উপর আমি এক বিশাল হামলার নির্দেশ দিয়েছিলাম। এই অভিযান ছিল অত্যন্ত সফল এবং নিখুঁত। আমরা প্রতিটি লক্ষ্যবস্তুতে নির্ভুলভাবে আঘাত এনেছি। বিশ্বের শান্তি পুনরুদ্ধার করাই আমাদের লক্ষ্য। মার্কিন সামরিক বাহিনীর তথ্য অনুযায়ী গত ১৩ ডিসেম্বর মধ্য সিরিয়ায় পালমিরা শহরে মার্কিন ও সিরীয় বাহিনীর একটি কনভয় লক্ষ্য করে হামলা চালায় আইএস। এতে ২ মার্কিন সেনা সদস্য এবং একজন বেসামরিক দোভাষী প্রাণ হারান। ওই ঘটনায় আরও ৩ মার্কিন সেনা আহত হন। হামলাকারীকে তাৎক্ষণিক গুলি করে হত্যা করা হলেও এই ঘটনার পর ট্রাম্প কঠোর প্রতিশোধ নেওয়ার অঙ্গীকার করেছিলেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে ট্রাম্প জানিয়েছেন, আইএসের বিরুদ্ধে চালানো এই সাম্প্রতিক হামলায় সিরীয় সরকার পূর্ণ সমর্থন দিয়েছে। সিরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে আইএসের বিরুদ্ধে লড়াই এবং দেশটির ভূখণ্ডে সন্ত্রাসীদের কোনো নিরাপদ আশ্রয় না থাকা নিশ্চিত করতে তাদের দৃঢ় অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছে। বিশ্লেষকরা মনে করছেন, ৫ বছর আগে ট্রাম্প প্রশাসনের হাতে কোণঠাসা হয়ে পড়া আইএস বর্তমানে আবারও সক্রিয় হওয়ার যে চেষ্টা করছে, এই হামলা তাদের জন্য বড় ধরনের একটি সতর্কবার্তা।